এই ভিডিওর মাধ্যমে কি কি রক্ত পরীক্ষা করার মাধ্যমে আমরা ডায়াবেটিসকে আমরা জানতে পারবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা বা ডায়াবেটিস হতে পারে, যেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, এবং অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি যে পরবর্তীকালে ডায়াবেটিস হতে পারে কিনা। বেসিক যে টেস্টগুলো আছে সেগুলো আমরা কি কি করি। ফার্স্ট, আমাদের পেশেন্ট আসলে আমরা বলি প্রাথমিক যদি আসে কোনো সময় ডায়াবেটিসের যে কোনো উপসর্গ থাকে বা সিমটম থাকে বা রুটিন অনেক ক্ষেত্রে চেক আপ করতে আসে, এদের ক্ষেত্রে আমরা বলি সাধারণত আমরা প্রথম যে টেস্টটা বলি সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, যেটা আমরা এফবিএস বলি শর্টকাটে। দ্বিতীয় যে টেস্টটা আমরা বলি সেই টেস্টটা বলি হচ্ছে পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, যেগুলো আমরা বলি যে 2 ঘন্টা খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড টেস্টটা আমরা করতে বলি। তাছাড়া আরেকটা আছে ইম্পর্টেন্ট টেস্ট, যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ, আগে যেটা অতটা গুরুত্ব দিয়ে থাকে এখন খুবই গুরুত্বপূর্ণ, সেই টেস্টটা হচ্ছে আমাদের যেটাকে বলি HbA1c, বা যেটাকে আমরা বলি গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন, যে আমাদের ব্লাড সাগরে থাকে, সেই টেস্টটাকে আমরা অনেক সময় রেকমেন্ডেশন করি। তাছাড়া র্যান্ডম ভাবে অনেক সময় আমরা ব্লাড সুগার টেস্ট করতে বলি বা আরবিএস বলি, যেটার মাধ্যমে অনেক সময় আমাদের কি হয় র্যান্ডমলি আমরা অনেক সময় ব্লাড সুগার আমরা টেস্ট করতে রেকমেন্ডেশন করি। এবার আসি আমরা ফাস্টিং ব্লাড সুগার, যেগুলো আমরা দেখি। ফাস্টিং ব্লাড সুগার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটু টেস্ট করার ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখি একটু ভুল হয়, কারণ ফাস্টিং ব্লাড সুগার ক্ষেত্রে আমাদের বলা হয় যে ন্যূনতম 8 থেকে 12 ঘন্টা যদি আমরা ফাস্টিং থাকতে হবে। অতএব আপনারা কি করবেন, রাতে হালকা কিছু খাবার খাবেন অথবা নর্মাল খাবেন, একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। খাওয়ার পরে আমাদের মর্নিং স্যাম্পল খালি পেটে আমাদের কিন্তু এই টেস্টটা করতে হয়। এই টেস্টের ক্ষেত্রে আমাদের সাধারণত যে আমরা কি করে বুঝবো যে এই টেস্টটার ফলে আমাদের ডায়াবেটিস চান্স আছে কি নেই। সাধারণত এটা নর্মাল যে ভ্যালু থাকে তা 100 নিচে হয়। অনেক ক্ষেত্রে যদি 100 থেকে 125 পর্যন্ত দেখা যায় তাহলে সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, মানে তার ডায়াবেটিস নয় কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স আছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি 126 এর উপরে হয় তখন আমরা সেটাকে বলি এনার কিন্তু ডায়াবেটিস আছেন, তিনি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত। এর মাধ্যমে তাহলে আমরা প্রথমে জানলাম আমরা ফাস্টিং ব্লাড সুগার কিভাবে করবেন, আর দ্বিতীয়ত আমাদের যে মাত্রাটা আছে মানে ব্লাড সুগারের মাত্রা আমাদের রক্তের মধ্যে তার কতটা নরমাল অথবা বেশি। এরপরে যে টেস্টটা আছে সেটাকে আমরা বলি পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার টেস্ট, পিপিবিএস যে টেস্টটাকে বলি। এই টেস্টটা সাধারণত আমাদের বলা হয় যে যিনারা এই টেস্টটি করবেন সাধারণত সকালে যে আমরা যিনারা ব্রেকফাস্ট বা অনেক সময় ক্ষেত্রে লাঞ্চ করার পরে নর্মাল যে খাবার খান সেই খাবারটা খাওয়ার 2 ঘন্টা পর, মানে খাবার যখন থেকে শুরু হয়েছে তা নয়, আমরা খাবার শেষ হলো তারপর থেকে 2 ঘন্টা পরে আমাদের এই টেস্টটিকে করতে হবে। এবং এই টেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি ভ্যালু কি, যদি আমরা কতটা থাকলে আমরা বলবো যে ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নেই। যদি এর ক্ষেত্রে 140 এর নিচে যদি থাকে আর আমাদের যে শরীরে যে ব্লাড সুগারের মাত্রা যদি 140 এর নিচে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে নন ডায়াবেটিক, ডায়াবেটিক নন। কিন্তু যদি 140 থেকে 199 যদি এর মাত্রা থাকে তাহলেও আমাদের দেখবো যে এটা প্রি ডায়াবেটিক বলি, মানে ডায়াবেটিক হওয়ার চান্স আছে। এবং 200 উপর যদি থাকে তাহলে কিন্তু এটা তিনারা কিন্তু ডায়াবেটিস তিনারা আক্রান্ত। পরে আমরা যে টেস্টটা দেখি যেটাকে আমরা বলি HbA1c বা গ্লাইকোসাইলেট মানে হিমোগ্লোবিন। এটা সাধারণত 3 মাস অন্তর অন্তর করা হয়, কারণ আমাদের আরবিসির মধ্যে যে সুগারটা আছে সেটাকে পরিমাপ করে আমরা সাধারণত গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন বলা হয় এই টেস্টটা। গুরুত্ব কিন্তু এই গুরুত্ব অপরিসীম, কারণ 3 মাসে আমাদের ব্লাড সুগারের মাত্রা কতটা আছে একটা পার্সেন্টেজ হিসাবে এটাকে আমাদের রেকমেন্ডেশন করে। এই ক্ষেত্রে আমরা দেখা যায় যদি কোনো ক্ষেত্রে যদি 5.7% যদি নিচে থাকে তাহলে তিনি ডায়াবেটিক নন, কিন্তু 5.7 থেকে 6.4 পর্যন্ত যদি ওনাকে যদি রেঞ্জ থাকে এনারা কিন্তু প্রি ডায়াবেটিক, তাদের ডায়াবেটিক হওয়ার চান্স আছে। এবং 6.5 এর অ্যাবাভ যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনি ডায়াবেটিক। অতএব আমরা জানতে পারলাম যে 3টে বেসিক স্টেপ, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, একটা হচ্ছে পিপিবিএস যেটা পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, আর একটা হচ্ছে HbA1c। তাছাড়া আমরা অনেক সময় কি করি র্যান্ডম ব্লাড সুগার দেখি। র্যান্ডম মানে তিনারা নর্মাল যে খাবার দাবার খেয়েছেন অথবা আছেন সকাল হোক বিকেল হোক, হঠাৎ করে কি করে আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার অনেক সময় আমাদের দেখা যায়। এই র্যান্ডম ব্লাড সুগার যদি আমরা মাত্রা যদি আমাদের দেখি যে 200 উপরে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের তাদের চান্স আছে বা ডায়াবেটিস হয়েছেন তেনার ক্ষেত্রে তখন আমরা এই ফাস্টিং ব্লাড সুগার, পিপিবি ব্লাড সুগার, তখন আমরা রেকমেন্ডেশন
আমরা তখন তারপরে আমরা জানবো টেস্ট কতদিন ধরে করব। আমরা সাধারণত বলি ফাস্টিং ব্লাড সুগার বা যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, তিনাদের ক্ষেত্রে আমরা বলি যে ফাস্টিং ব্লাড সুগার বা পিপিবিএস আপনারা মাসে মাসে করবেন। তাতে আমরা নিয়ন্ত্রণ সুগারের পরিমাপটা বা ব্লাড সুগারের কতটা মাত্রা আছে সেগুলো আমরা আপনাদের কন্ট্রোল রাখা যাবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা 3 মাসে আমরা বলি যে HbA1c আমরা করতে বলি, রেকমেন্ডেশন করতে বলি। আমাদের 3 মাসে সুগারের যে পরিমাণটা কতটা আছে সেটা আমরা মেজার করতে বলি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা নিজেকে সুগারকে সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ রাখবেন। আশা করি আপনাদের একটা প্রাথমিক এই সুগার সম্পর্কে বা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস যে কি টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলোর বেসিক একটা আইডিয়া আপনাদেরকে আমরা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।